আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2021-এর পরীক্ষার্থীদের জন্য অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ অ্যান্ড লং কোশ্চেনের অ্যান্সার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা ভালোভাবে একটু খাতাতে লিখে নিও। তাহলে দেখে নাও এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। আমি অপশন দিইনি, ডাইরেক্ট উত্তর করে দিয়েছি। দেখে নাও 1 নম্বর এমসিকিউ, অলৌকিক গল্পটির বাংলা অনুবাদক হলেন? উত্তর অনিন্দ সৌরভ। 2 নম্বর প্রশ্ন, কর্তার সিং দুগ্গাল মূলত কোন ভাষায় সাহিত্য রচনা করেন? উত্তর পাঞ্জাবি। 3 নম্বর প্রশ্ন, কোথাও একটা জনমানুষ নেই এমন ঘটনার কারণ? উত্তর ভয়ানক রোদ ও গরম। 4 নম্বর প্রশ্ন, গুরু নানকের শিষ্যটির নাম ছিল? উত্তর মর্দানা। 5 নম্বর প্রশ্ন, গুরু নানকের ধ্যানে বসার মূল কারণ ছিল? উত্তর তৃষ্ণার্ত মর্দানার জন্য জলের খোঁজ। 6 নম্বর প্রশ্ন, অলৌকিক গল্পে গুরু নানককে বলা হয়েছে? উত্তর সদ্গুরু। 7 নম্বর প্রশ্ন, বলি কান্দারি ছিলেন একজন? উত্তর দরবেশ। 8 নম্বর প্রশ্ন, বলি কান্দারি বাস করতেন? উত্তর পাহাড়ের চূড়োয়। 9 নম্বর প্রশ্ন, ওর কাছে জল পেতে পারো উদ্দিষ্ট ব্যক্তির নাম? উত্তর বলি কান্দারি, অর্থাৎ উত্তর হচ্ছে বলি কান্দারি। 10 নম্বর প্রশ্ন, মর্দানা শুনে ছুটে গেল কোথায়? উত্তর বলি কান্দারির কাছে। 11 নম্বর প্রশ্ন, সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটি হলো? উত্তর মর্দানা কোথা থেকে এসেছে। 12 নম্বর প্রশ্ন, গুরু নানক ভগবানকে স্মরণ করেছেন? উত্তর জয় নিরঙ্কার বলে। 13 নম্বর প্রশ্ন, বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষাতে এলেও আসতে পারে। বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। 14 নম্বর প্রশ্ন, নিমিষেই চারিদিকে থই থই কারণ? উত্তর পাথরের নিচ থেকে বেরিয়ে আসা জলের ঝর্ণা। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব উদ্দিষ্ট ব্যক্তি হলেন? উত্তর বলি কান্দারি। 16 নম্বর প্রশ্ন, হাসান আবদাল এর বর্তমানে নাম হয়েছে? উত্তর পাঞ্জা সাহেব। 17 নম্বর প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো? উত্তর বলি কান্দারির গল্প। 18 নম্বর প্রশ্ন, শাঁখা হলে রাতে শুতে হয়? উত্তর মেঝেতে। 19 নম্বর প্রশ্ন, দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করেছিল? উত্তর নিরস্ত্র ভারতীয়দের উপর। ওকে, তাহলে কি না, দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করেছিল কাদের? না, নিরস্ত্র ভারতীয়দের উপর। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর অর্থাৎ শেষ এমসিকিউ, কি না, বলি কান্দারি নানককে কি বলেছিলেন? উত্তর কাফের। কি বলেছিল? না কাফের। এই মোট 20টি এমসিকিউ তোমরা ঠিকঠাকভাবে করবে অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমরা এমসিকিউ পেয়ে যাবে এবং কিছু বাড়তি করে রাখবে। ঠিক আছে, এটা কখনোই বলবো না যে এই 20টির মধ্য থেকেই পাবে, অবশ্যই তোমরা কিছুগুলো বাড়তি করে রাখবে। ঠিক আছে, এগুলো 20টি হচ্ছে ইম্পর্ট্যান্ট। ওকে, এবার দেখে নাও এসিকিউ। কোন এসিকিউগুলো খুব গুরুত্বপূর্ণ এবার উচ্চ মাধ্যমিক 2021-এর জন্য অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে। তাহলে দেখে নাও 1 নম্বর এসিকিউ, অলৌকিক গল্পের উৎস। আমি প্রতিটা উৎস দিই, কেননা উৎস যদি প্রতিটা গল্প বা প্রতিটা কবিতা থেকে তোমরা মনে রাখতে পারো, তাহলে লং কোশ্চেন করতে কিন্তু খুব হেল্প করে। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন কি, অলৌকিক গল্পের উৎস লেখো। উত্তর জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি নামক গল্প সংকলন থেকে গৃহীত কর্তার সিং দুগ্গাল এর লেখা অলৌকিক নামক ভারতীয় গল্পটি। ওকে, তাহলে কোথা থেকে উৎস, কোথা থেকে নেওয়া হয়েছে? না জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, অবশ্যই করেছেন। 2 নম্বর প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক নামক ভারতীয় গল্পের কথক তার মায়ের বলা গুরু নানকের গল্পটির অবশিষ্টাংশ কাহিনী শোনার জন্য কৌতূহলী হয়ে উঠেছিলেন। ওকে, 3 নম্বর প্রশ্ন, চোখ খুলে দেখেন, কি দেখার কথা বলা হয়েছে? উত্তর কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে গুরু নানক ধ্যান শেষে চোখ খুলে দেখেন মর্দানা তৃষ্ণায় জল ছাড়া মাছের মতো ছটপট করছে। ওকে, 4 নম্বর প্রশ্ন, ওর কাছে জল পেতে পারো, কার কাছে জল পাওয়ার কথা বলা হয়েছে? জলের প্রয়োজন হয়েছিল কেন? উত্তর কর্তার সিং দুগ্গাল এর অলৌকিক নামক ভারতীয় গল্পে গুরু নানক তৃষ্ণার্ত শিষ্য মর্দানাকে পাহাড় চূড়োয় বলি কান্দারির কাছে জল পাওয়ার কথা বলেছিলেন। এবার একটু প্যারা চেঞ্জ করে লিখবে, কেননা আরেকটা প্রশ্ন অ্যান্সার চেয়েছে, জলের প্রয়োজন হয়েছিল কেন। তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, না শিষ্য মর্দানার জল তেষ্টা দূর করার জন্য জলের প্রয়োজন হয়েছিল। ওকে, 5 নম্বর প্রশ্ন,
এক দরবেশ কুটির বেঁধে থাকেন, দরবেশের পরিচয় দাও। উত্তর, কর্তার সিং দুগ্গাল এর অলৌকিক গল্প অনুসারে হাসান আবদালের জঙ্গলে পাহাড় চূড়োয় কুটির বেঁধে থাকা দরবেশটির নাম হলো বলি কান্দারি। 6 নম্বর প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বলেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? উত্তর, অলৌকিক গল্প অনুসারে নানকের নির্দেশে মর্দানার সামনের পাথরটা সরাতেই তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। 7 নম্বর প্রশ্ন, নিমিষেই চারিদিকে থই থই, কখন এমন ঘটনা ঘটেছিল? উত্তর, অলৌকিক গল্প অনুসারে তৃষ্ণায় কাহিল হয়ে মর্দানা গুরু নানকের নির্দেশে সামনের পাথরটা সরাতেই জলের ঝর্ণায় চারিদিকে ভেসে গিয়েছিল। ওকে, 8 নম্বর প্রশ্ন, কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? উত্তর, অলৌকিক গল্প অনুসারে গুরু নানকের নির্দেশ মতো মর্দানা সামনের পাথরটা তুলতেই তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। 9 নম্বর প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, হতভম্ব হওয়ার কারণ কি? উত্তর, কর্তার সিং দুগ্গালের অলৌকিক নামক হতো নাম হয়ে গেছে। ঠিক আছে, যতই ভালো করার চেষ্টা করি একটা না একটা টাইপিং মিস্টেক হবেই হবে। ঠিক আছে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও, সরি। কর্তার সিং দুগ্গালের অলৌকিক নামক ভারতীয় গল্প অনুসারে দরবেশ বলিকান্দারি পাহাড় চূড়োয় নিজের কুয়োয় এক ফোঁটা জল না দেখতে পেয়ে, ঠিক আছে, এক ফোঁটা জল নেই দেখে হতভম্ব হয়ে পড়েছিলেন। অর্থাৎ কি না, পাহাড়ের চূড়োয় যখন দেখেন দরবেশ বলিকান্দারি, ঠিক আছে, পাহাড়ের চূড়োয় নিজের কুয়োতে যখন দেখেন যে একটি ফোঁটাও জল নেই, তখন কিন্তু হতভম্ব হয়ে পড়েছিলেন। ওকে, 10 নম্বর প্রশ্ন, এ কি আদৌ সম্ভব? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উত্তর, অলৌকিক গল্প অনুসারে বলিকান্দারির গুড়িয়ে দেওয়ার পাথর গড়িয়ে দেওয়ার হতো। ঠিক আছে, অলৌকিক গল্প অনুসারে বলিকান্দারির গড়িয়ে দেওয়া পাথর যেভাবে নানক হাত দিয়ে থামিয়ে দেন, তাকেই লেখকের অসম্ভব বলে মনে হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক? উত্তর, অলৌকিক গল্প অনুসারে পাঞ্জা সাহেবের পাথরে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। শুনে লেখকের মনে হয় সেই ছাপ পড়ে কেউ খোদাই করেছে। এ বিষয় নিয়ে তিনি মায়ের সঙ্গে তর্ক করেন। ওকে, 12 নম্বর প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর, অলৌকিক গল্পে মর্দানা তৃষ্ণা মেটাবার জন্য গুরু নানকের নির্দেশ মতো, এটা টা হয়ে গেছে, শুধু টা আছে, দেখছো কেমন ভুল, আমি রিয়েলি সরি, লিখে নিও, এখানে হবে নির্দেশ মতো পাথরটা। ঠিক আছে, গুরু নানকের নির্দেশ মতো পাথরটা তুলতেই তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে। ক্ষুব্ধ বলিকান্দারির পাথর গড়িয়ে দেওয়া এবং গুরু নানক হাত দিয়ে সেই পাথর থামানোর গল্প। অর্থাৎ এখানে কোন গল্পের কথা বলা হয়েছে না, বলিকান্দারির পাথর গড়িয়ে দেওয়া এবং গুরু নানকের হাত দিয়ে সেই পাথরকে থামিয়ে দেওয়ার গল্প কিন্তু এখানে বলা হয়েছে। এই গল্প শুনতে কিন্তু কতকের ভালো লাগছিল। ওকে, 13 নম্বর প্রশ্ন, হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব কেন? উত্তর, অলৌকিক গল্প অনুসারে হাসান আবদালের জঙ্গলের পাথরের নানকের হাতের ছাপ লেগে থাকায় পরবর্তীকালে তার নাম হয় পাঞ্জা সাহেব। 14 নম্বর প্রশ্ন, নানকের গল্পটা লেখক কোথায় কোথায় শুনেছিলেন? উত্তর, অলৌকিক গল্পের লেখকের নানকের গল্পটা, অর্থাৎ অলৌকিক গল্পের লেখক নানকের গল্পটা বাড়িতে মায়ের মুখে, গুরুদ্বারে ও স্কুলের মাস্টারমশাইয়ের মুখে শুনেছিলেন। 15 নম্বর প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হলে কি করতে হতো? উত্তর, অলৌকিক গল্প অনুসারে শাঁকা হলে বাড়িতে অরন্ধন পালন করত এবং রাতে মেঝেতে শুতে হতো। অর্থাৎ অরন্ধন পালন করতে হতো এবং রাতে মেঝেতে শুতে হতো। ওকে, 16 নম্বর প্রশ্ন, দূরের শহরের ফিরিঙ্গিরা কি করেছিল? উত্তর, অলৌকিক গল্প অনুসারে দূরের শহরের ফিরিঙ্গিরা অর্থাৎ ইংরেজরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, কি না আমার চোখে জল, কারণ কি ছিল? উত্তর, নিজেদের জীবন বিপন্ন করে খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের খাবার পৌঁছে দেওয়ার জন্য পাঞ্জা সাহেবের সাধারণ মানুষের আত্মত্যাগের কথা ভেবে শ্রদ্ধায় অলৌকিক গল্পের কথকের চোখে জল আসে। 18 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? উত্তর, পাঞ্জা সাহেবের যেসব মানুষেরা নিজের জীবনকে তুচ্ছ করে চলন্ত ট্রেনকে থামিয়ে খিদায় তৃষ্ণায় কাতর হয়ে দেশবাসীর মুখে অন্ন তুলে দিয়েছিল, কথক শ্রদ্ধার সহিত চোখের জলটা তাদের জন্য উৎসর্গ করেছেন। 19 নম্বর প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, এর কারণ কি? উত্তর, অলৌকিক গল্প অনুসারে ক্ষুধায় তৃষ্ণায় কাতর
স্বাধীনতা সংগ্রামীদের রুটি পায়েস লুচি লুচি খাওয়ানোর জন্য, রুটি পায়েস লুচি খাওয়ানোর জন্য পাঞ্জা সাহেবের লোকেরা ট্রেন থামানোর সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, এবার প্রশ্ন আসতে পারে যে এমনও যে স্বাধীনতা সংগ্রামীদের তারা কী কী খেতে দেওয়া হয়েছিল, রুটি পায়েস কী কী দেওয়ার বিষয় ছিল, রুটি পায়েস লুচি এগুলো, ঠিক আছে। ওকে, 20 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ এসএকিউ। পাঞ্জা সাহেবের লোকেরা কীভাবে ট্রেনটিকে থামিয়েছিল? উত্তর, কর্তার সিং দুগ্গাল এর অলৌকিক নামক ভারতীয় গল্প অনুসারে পাঞ্জা সাহেবের পুরুষ মহিলা ও শিশুরা পরপর সারিবদ্ধভাবে রেল লাইনের উপর শুয়ে পড়ে ট্রেনটিকে থামিয়েছিল। এই 20টি এসিকিউ যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে আমি মনে করছি অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা 20টার মধ্যে আমার মনে হচ্ছে যে একটা তোমরা কিন্তু পেয়ে যাবে গুরুত্বপূর্ণ। এই 20টির মধ্য থেকেই তোমরা কিন্তু এসিকিউ পেয়ে যাবে এবং কিছুগুলো তোমরা বাড়তি করে রাখবে। বাড়তি মাস্ট বি কিছু করতে হয়, 20টার মানে এই নয় 20টাই করতে হবে। তোমরা ওর থেকে 25টা করে নিয়ে গেলে হয়তো 5টা এক্সট্রা কিংবা 10টা এক্সট্রা, ঠিক আছে। সাজেশন দিই না, প্রথমেই বলেছিলাম ইম্পর্ট্যান্ট অলৌকিক গল্প থেকে আমি সমস্ত ইম্পর্ট্যান্ট বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। আর একটা বিষয় যে আমাদের টেক্সট বুক এর সাজেশন সমস্তটাই কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা বিজ্ঞান চর্চা যেগুলো রয়েছে তোমাদের বিজ্ঞান চর্চা, ক্রিয়া সংস্কৃতি, ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা, ক্রিয়া সংস্কৃতি 4টে থেকেই কিন্তু শর্ট প্রশ্ন আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আরেকটা বিষয় কি না, আমাদের রূপনারায়ণের কুলে, ভারতবর্ষ আমি দেখি, তারপরে ক্রন্দনতা জননীর পাশে, মহুয়ার দেশ, 5টি কবিতা, বিভাব নাটক হয়ে গেছে। তারপরে রানানগের দিন আমাদের হয়ে গেছে, পড়তে জানা এমন এক মজুরি প্রশ্ন এটাও হয়ে গেছে। আর আজকে অলৌকিক সমস্ত টেক্সট বুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এসিকিউ, এমসিকিউ এবং লং কোশ্চেন দিয়ে। তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখে নাও অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ লং কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা করে নিয়ে যাবে এবারে উচ্চ মাধ্যমিক 2021-এর জন্য। দেখো, 1 নম্বর, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 2, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। 4 নম্বর, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটি কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। শেষ প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নটি, শেষ প্রশ্ন, ছোট গল্প হিসেবে অলৌকিক গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। এই মোট 5টি লং কোশ্চেন যদি তোমরা করতে পারো ভারতীয় অলৌকিক নামক গল্প থেকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা লং কোশ্চেন কনফার্ম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এর অ্যান্সারগুলো আমি বলেছিলাম যে সমস্ত যে টেক্সটটা আছে, ভারতবর্ষ, তারপরে রূপনারায়ণের কুলে আমি দেখি, ক্রন্দনতা জননীর পাশে, মহুয়ার দেশ আমি দেখি, সমস্ত বিষয় থেকে লং কোশ্চেন একটা পিডিএফের মাধ্যমে আমি অ্যান্সার করে কোনো একটা ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা খাতাতে লিখে নিও কিংবা পড়ে নিও, ঠিক আছে। আর একটা বিষয় যে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব শব্দার্থ তত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, ঠিক আছে। এই যে তোমাদের বিষয়টা রয়েছে বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, এইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং লং কোশ্চেনের অ্যান্সার ওটা কিন্তু একসাথে আমি দেবো। সুতরাং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে উঠে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, তাহলে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর একটু বন্ধুদের শেয়ার করে দিও যাতে করে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে, বাড়িতে নেই, বাইরে রয়েছি, তাই, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও একটু। সো ভালো থাকো, সকলেই ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে ফিরে আসছি পরবর্তী ক্লাসে। তোমাদের কোথায় কী অসুবিধা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট অনুসারে কিন্তু ভিডিও বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে ফিরে আসছি পরবর্তী ক্লাসে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।